আচ্ছা, শুধু নামাজ, রোজা, হজ, জাকাত করলেই কি জান্নাত নিশ্চিত? আপনাদের উত্তরটা হয়তোবা ভিন্ন হতে পারে, কিন্তু আমার উত্তরটা শুনলে অনেকেই একটু অবাক হবেন। আমাদের সমাজে অনেকেই মনে করেন ইবাদত করলে সব ঠিক, জীবনের অন্য জায়গাগুলো ভুল থাকলেও সমস্যা নেই। ভাই, বাস্তবতা বড়ই কঠিন। ইসলামে ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো ফরজ, এবং ইসলামের যতগুলো ফরজ আছে সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। ইসলাম শুধু ইবাদতের নাম নয়, মনে রাখা উচিত ইসলাম হলো সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এই সম্পূর্ণ জীবন ব্যবস্থার ভিতরে ইসলামী সংস্কৃতিতে ইবাদত একটি গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু এটা সম্পূর্ণ অংশ নয়। সেই হিসাবে আমি বলতে চাই, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মানুষের হক নষ্ট করে, ঘুষ খায়, প্রতারণা করে, অন্যায় করে, তার ইবাদত তাকে কোথায় নিয়ে যাবে? ইবাদত আর চরিত্র দুইটা আলাদা। দুটো কি আলাদা? না, দুটো আলাদা না, একই জিনিস। ইবাদত ঠিক, কিন্তু আখলাক যদি খারাপ হয় এটা ইসলাম হতে পারে না। মনে রাখবেন, নামাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর আপনার চরিত্র বলে দেয় আপনি সত্যি সেখানে পৌঁছাতে পারলেন কি পারলেন না। অর্থাৎ নামাজ পড়লে রূপকভাবে আপনি আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর কাছাকাছি চলে গেলেন, কিন্তু আপনার চরিত্র যদি ঠিক না হয়, আদতে আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারেন নাই, এটা প্রমাণিত হয়ে যায়। আর যদি আপনার আখলাক বা চরিত্র ঠিক হয়, তাহলে আপনার নামাজ যে কার্যকারী নামাজ হয়েছে এটা নিঃসন্দেহ বলাই যায়। শুধু নামাজ রোজা করলেই জান্নাত না, ইবাদত জরুরি, কিন্তু মানুষের হক নষ্ট করে, অন্যায় করে কেউ জান্নাতে যেতে পারবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন। ইসলাম শুধু ইবাদত না, ইসলাম সম্পূর্ণ একটি জীবন বিধান। এবং সম্পূর্ণ বলতে আপনারা যারা জ্ঞানী আছেন এবং বোঝেন তারা অবশ্যই বুঝে থাকবেন। সো যারা দুটা জিনিসে ব্যালেন্স করতে হবে, ইবাদত এবং সম্পূর্ণ জীবন বিধান, জীবনের যে অংশ আছে, যেসব বিষয় আছে সেগুলো ইসলামিকভাবেই আপনাকে জীবন ধারণ করতে হবে, তাহলেই আপনি চূড়ান্ত সফলতা লাভ করবেন। না হলে আমাদের যে কিঞ্চিত শুধুমাত্র ইবাদত দিয়েই সব কিছু হাসিল করা, সেটা মনে হয় বোকামি ছাড়া আর কিছুই হবে না। সর্বশেষ রিপিটেশন করতে চাই, ইসলাম শুধু ইবাদত না, ইসলাম সম্পূর্ণ জীবন বিধান। আমাদের সকলকে মহান আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। আমিন।